কলাবতী চৌধুরী কে বলছিল গো? ওই যে কলাবতী চৌধুরী দাও না, ছবি আনতে হবে। যে এখানে সবাই স্নান করছে, স্নান করার জন্য আলাদাভাবে ঘাট তৈরি করা হয়েছে। এখানে এলে আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন। এখানটা প্রচুর ধুলো, মাটির রাস্তা, গ্রাম্য পরিবেশ। আমি এখন কুম্ভ মেলার এখানে চলে এসেছি, রাস্তাতে অনেক ভিড় দেখতে পাচ্ছেন। আমি এখন চলে এসেছি এই মাঝের চরের কাছেই কুম্ভ মেলা আপনাদেরকে দেখাতে। এই স্কুলের সামনেই সব অটো, টোটো এবং ম্যাজিক গাড়িগুলো থামছে। আমি এসেছিলাম কল্যাণী স্টেশনের থেকে। আপনারা কল্যাণী সীমান্ত থেকেও আসতে পারেন, কল্যাণী সীমান্ত থেকে কম রাস্তা। তো এখানে কল্যাণী থেকে আসতে ম্যাজিক গাড়িতে নিল 25 টাকা করে। তো কল্যাণী সীমান্ত থেকে এলেই আপনাদের সুবিধা হবে। জায়গাটা হলো মাঝের চরে হচ্ছে কুম্ভ মেলা। এই প্রথমবার হচ্ছে কুম্ভ মেলা, সেটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলুন দেখাই। এই যে কল্যাণী স্টেশনের সামনেই মহাকুম্ভ পুণ্যস্নানের এখানে ব্যানার দেওয়া আছে, সামনেই গেট করা আছে। এখানে লেখা আছে কবে থেকে কত তারিখ অবধি হচ্ছে। এই ম্যাজিক টোটোগুলো যাচ্ছে এখান থেকে কল্যাণী স্টেশনের পাশেই। আমি এখন গাড়িতে উঠে গেলাম। গাড়ির ভাড়া হচ্ছে এখান থেকে 25 টাকা। বেশ খানিকটাই রাস্তা, প্রায় আধ ঘন্টা লেগে গেল স্টেশন থেকে মেলা পৌঁছানোর জন্য। এই যে এখানে মেন গেট, এখান থেকে শুরু হচ্ছে। আর চারিপাশটা দেখুন, খুবই গ্রাম্য পরিবেশ। এখানে সবাইকে জল টল দেওয়া হচ্ছে, সবাই জল বাতাসা খাচ্ছে, খেয়ে তারপর মেলার মধ্যে প্রবেশ করছে। ডান দিকটাতেই আপনারা দেখতে পাবেন একটা ইটভাটা, বিশাল বড় একটা ইটভাটা এখানটা আছে। তারপরেই ভেতরের দিকে এখান থেকে মেলাটা শুরু হয়ে গেছে। মেলার দুই সাইডেই অনেক দোকানপাট বসেছে। এখানে ইটভাটা আছে, ইট তৈরি হচ্ছে এখানে। আর দেখুন কত কত দর্শনার্থী এসছে এখানে পূর্ণ স্নানের উদ্দেশ্যে। অনেকটা রাস্তায় আর কি হেঁটে হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে, মানে ভেতরে অনেকটাই ভেতরে ঢুকতে হচ্ছে মেলাটা। রাস্তার দুপাশ থেকে অনেকটা জায়গা জুড়ে ভেতরের দিকে চলে গেছে। তারপর অনেকগুলো স্টলের মতো করা আছে। এখানে হয়তো দোকান বসবে, কি বসবে আমি জানি না। কুম্ভ মেলায় এসে আমি প্রথম নাগা সন্ন্যাসীদেরকে দেখতে পেলাম। এখানে ওনারা সব লাইন দিয়ে বসে আছে। এখানে মহিলা সন্ন্যাসীও অনেক আছে, যিনি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। এবং এখানে সবাই ওনাদেরকে কিছু কিছু দান করছে, মানে চাল বলুন, পয়সা বলুন, সব দান করছে। সেগুলো দিয়েই ওনাদের দিন যাপন চলে। এবং এখানে যজ্ঞ টাইপেরও ওনারা কিছু করছেন। এই যে কাঠ এবং এখানে যজ্ঞের যে কুণ্ডগুলো তৈরি করা আছে, এখানে যজ্ঞ ওনারা করছেন। ওই দিকটা হলো গঙ্গার ঘাট, ওদিকে ত্রিবেণী ঘাটও আছে। ওই দিকটা থেকেও আপনারা এই পারে আসতে পারেন।
আর এই মেলাটা আজকে শুরু হয়েছে, আজকে 10ই ফেব্রুয়ারি এবং চলবে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনারা এখানে পূর্ণ স্নানের জন্য একবার হলেও চলে আসবেন। কুম্ভ স্নান প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় হয়, কিন্তু এই প্রথম কল্যাণীতে হচ্ছে। এটা খুবই গর্বের বিষয় আমাদের। কল্যাণীতে প্রথম কুম্ভ স্নানের জন্য অনেক পুণ্যার্থীরা দূর দূর থেকে আসছেন। এইখানটা একটা ভোলা বাবা এবং কালী মায়ের মন্দির আছে, সবাই এখানেও দর্শন করতে আসছে। প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে এসছে। এখানে অনেকের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। আর এখানে গঙ্গার ঘাটের ধারে সবাই স্নানও করছে। অনেক পুণ্যার্থী এসছেন অনেক দূর দূর থেকে। এই প্রথম বছর কল্যাণীতে কুম্ভ মেলা আয়োজিত হয়েছে, যেটি চলবে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। ত্রিবেণীতেও এই মেলাটা চলবে, যেটা 12 থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। থাকার জন্য যারা যারা থাকছে, ড্রেস চেঞ্জ করার জন্য এখানে অনেকটা বড় জায়গা জুড়ে তাঁবু টানানো আছে। এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে। এই মন্দিরে দর্শন করার জন্য আমি একবার ঢুকলাম। এখানে কোন দিন কি অনুষ্ঠান আছে সেই সূচি লেখা আছে, এখানে একটু দেখে নিন আপনারা পজ করে ভিডিওটা। আর এখানে কত ভক্তরা এসছে সেই ভিড়টা একটু একবার দেখুন। প্রচুর প্রচুর ভক্ত এসছে, তাদের বসার জন্য এখানটায় ব্যবস্থা করা হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। মেলা প্রাঙ্গণে এবং প্রাণগতের পাঁচদিনের দোকানদার আছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা মেলা প্রাঙ্গণে আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে মেলাটায় ভিড় বাড়াবেন না। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কুম্ভ মেলা দেখতে কিরকম লাগলো। আর এই পরিবেশটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশ। সেখানে হচ্ছে এই মেলাটা।